العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق الله الأمين المتين المبين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم बिरादराने मिल्लते इस्लामिया सर्वप्रथमे জানাই আমার প্রেম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু बिरादराने मिल्लते इस्लामिया সালাম দেওয়া হচ্ছে সুন্নত আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব তাই আর একবার জোরে উচ্চ স্বরে আমি সালাম দিচ্ছি আপনারা সালামের উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম আমি কোরআন শরীফ হইতে আয়াত তুলে ধরেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদের মধ্যে ঘোষণা করে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে সারা বিশ্ব জাহানের জন্য রহমাতুল লিল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ 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 বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হযরতে আদম শফিউল্লাহ কে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে সৃষ্টি করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম শফিউল্লাহ কে এক জামানার জন্য নবী হিসেবে প্রেরণ করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা কে এই দুনিয়ার বুকে সৃষ্টি করলো হযরতে মূসা কে এক জামানার জন্য নবী হিসেবে প্রেরণ করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত যত নবীগণ এসেছেন সমস্ত নবীগণকে এক এক জামানার এক এক কওমের জন্য এক এক মহল্লার জন্য এক এক জায়গার জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন কিন্তু আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী এই সারা বিশ্ব জাহানের নবীকে যখন সৃষ্টি করা হলো আল্লাহ বলল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আরো জোরে সুবহানাল্লাহ মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলল আমি তোমাকে এই পশ্চিম বাংলার জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করি নাই আমি তোমাকে শুধু ঝাড়খণ্ডের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করি নাই আমি তোমাকে শুধু হযরতে আদম আলাইহিস সালাম তো এক কওমের জন্য এক মহল্লার জন্য নবী হয়ে এসেছিলেন কিন্তু আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী আল্লাহ বলছে হে মেহবুব তুমি শুনে নাও যেই রূপ ভাবে আমি এই সারা জাহানের জন্য রব্বুল আলামিন তুমি সেইভাবে তুমি সারা জাহানের জন্য রহমাতুল লিল আলামিন আমার আপনার নবীকে সারা বিশ্ব জাহানের জন্য রহমাতুল লিল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আজকাল কিছু লোকের ধারণা যে আমার আপনার নবী আমাদের মতো আসুন আপনাদেরকে হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়ে দিই আমার নবী আমাদের মতো না আমার নবী নূরের তৈরি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের তৈরি নূরের তৈরি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু আলাইহিস সালাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমার আপনার নবী এই দুনিয়ার বুকে এই ভূমণ্ডলের মধ্যে ছিলেন তখনও আমার নবীর মতো কেউ হতে পারে নাই আমার নবীর মতো কেউ হতে পারে নাই আপনি যখন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন আপনি যখন আপনার রোজায়ে মোবারকের মধ্যে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মতো কেউ হতে পারে নাই তাহলে হযরতে আলীর আকীদা কেমন ছিল আজকে হযরতে আলী 1415 বছর আগের কথা হযরতে আলী 1415 বছর আগের কথা আজকে যে ইমাম আজকে যে মোল্লা মৌলবি বের হয়েছে তারা যদি বলে আমার নবী আমাদের মতো তাহলে কি আমরা মানবো
কোনোদিন মানবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদের মধ্যে সাফ ভাষায়, পবিত্র ভাষায়, পরিষ্কার ভাষায় বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। বেশক আমার নবী মুক্তাসার নূরের তৈরি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার নবীর সঙ্গে কারো তুলনা হতে পারে না। না আবু বকর সিদ্দিকের সাথে, না উমরে ফারুকের সাথে, না উসমানে গনির সাথে, না হযরতে আলীর সাথে, না সাহাবায়ে কেরামের সাথে, না তাবেঈনের সাথে, না সমস্ত যত আউলিয়ায়ে কেরামগণ এসেছেন, কারো সাথে আমার নবীর তুলনা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো সাথে তুলনা হতে পারে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আজকে যদি আমরা ভালোভাবে বুঝি, আমি যে এই ওয়াজটা করলাম, তাহলে আমরা যদি আমাদের এই বেরানের মধ্যে ঢুকাই, এই দিমাকের মধ্যে আমাদের যে এই দিমাক আছে, এই দিমাকের ঘোড়া যদি আমরা দৌড়ায় দেখাই, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমার আপনার নবী হচ্ছে নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী নূর। একখানা গজল বলে শেষ করে দিব। कि নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগরের মাঝার। জোরে বলুন। कि নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগরের মাঝার। ও গো আমার দয়ার নবী, আপনি করিয়েন পার। আপনি যদি না করেন পার, আপনি যদি না করেন পার, কে করিবে পার? নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমরা ডুবে যাব সাগরের মাঝার। কে পুলসে রাতে রাস্তা হবে 30,000 বছর। কত হাজার? মহিলাদের বসার ব্যবস্থা, মহিলাদের বসার অসুবিধা হচ্ছে, সামনের দিকে বসার ব্যবস্থা করো। আমার পুলসে রাতে রাস্তা হবে 30,000 বছর। চুলের চাইতে অধিক চিকন, চুলের চাইতে অধিক চিকন, হীরা হইতে ধার। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগরের মাঝার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বন্দি কেতে পানির দরিয়া, কিনারা যাহার নাই। বন্দি কেতে পানির দরিয়া, কিনারা যাহার নাই। ডান্ডি কেতে দজকের আগুন, ডান্ডি কেতে দজকের আগুন, সীমা যাহার নাই। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগরের মাঝার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। কারণ আমাদের নির্ধারিত সময় দেওয়া হয়েছে ভাই, আমন্ত্রিত বক্তাগণ তিনারা উপস্থিত হয়ে গেছেন। তাই আমি অনুরোধ করছি জনাব হযরত আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, কেননা ওনার বক্তব্য শোনার জন্য অনেক অপেক্ষা করছেন, অনেকজন রাস্তাতে দাঁড়িয়ে আছেন। আমি অনুরোধ করছি, আপনাদের সুপরিচিত বক্তা, আপনাদের কাছের মানুষ, সব জায়গায় তিনি উপস্থিত হন আমাদের কাছে। তাই উনাদের প্রোগ্রামে আমরা হয়তো মাস কা মাস অপেক্ষা করতাম, আজকে আমরা একটা ফোনের মাধ্যমে উনাকে পাচ্ছি। আল্লাহ তাবারক তাআলা মুফতি সাহেবের উমর যেন বরকত করে, সকলে বলুন আমিন। উনার ইস্তেকবালের জন্য একবার নারা লাগান তো, ইসলামিক নারা, নারায়ে তাকবীর। না মনে হয় আমরা শুয়ে আছি। এই যে সামনের আমার ভাইদেরকে বলবো, সামনে দিকে না বসে আরো কাছাকাছি চলে আসুন, কারণ সামনে আরো চলে আসুন। আর একবার নারা মারুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, মাদ্রাসা নূরিয়া তাজুশ শরিয়া, नाराए तकबीर नाराए रिसालत। सम्मा को परवाना चाहिए बुलबुलों को फूल, भरी हुई हुजूर नायबे रसूल, जिनसे मेरी मुराद मुफ्ती रफीकुल इस्लाम चतुर्वेदी साहब। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद्दीना इंदल्लाहिल इस्लाम। वक़ाल अल्लाहु तआला ऐज़न फ़िल क़ुरआनिल हमीद। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। सुभान अल्लाह सुभान। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना वाला आले सय्यदिना मौलाना मुहम्मद सय्यदिना। जोरे बोलुन जोरे। आफियाना नबियाना मौलाना जाहिरी शम्सुद्दोहा बदरुद्दोजा अव्वल नबी आखिरी। नौकार माझी देरी करिस ना। सुभान अल्लाह बेशक। কই হলো আরো উচ্চ কণ্ঠে বলতে হবে। ওই যে सुभान अल्लाह। পিছনের লোকেরা যে আছেন প্লিজ কাম, তাড়াতাড়ি আসুন। সামনে আসুন, আপনার বসুন। আসলেন না, মাথাটাই হিলালেন কিন্তু আসলেন তো না। দাদা আসুন আসুন, রিকোয়েস্ট করছি। এই যে আমাকে দাঁড়িয়ে দিচ্ছেন। আসুন, আপনার সামনে আসুন। বক্তার নৌকার মাঝি দেরি করিস না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মাশাআল্লাহ জিয়ারতে যাব আমি দেরি করিস না। জোরে বলুন। নৌকার মাঝি बेहतरीन आवाज, बेहतरीन, क्या बात है, माशाअल्लाह। करिस ना। वाह वाह, क्या बात है, सुभान अल्लाह, माशाअल्लाह। जियारते যাব আমি সোনার মদিনা। নবীর
আশিক বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন মাথা ঠান্ডা, মাথায় হাতই তুলছেন না, কেমন হবে বলেন? দাদা মোহাব্বত से हाथ उठाइए, नाराए तकबीर, আল্লাহু আকবার। नाराए रिसालत, ইয়া রাসূলুল্লাহ। मसला के आला हजरत, জিন্দাবাদ। মাদ্রাসা নুরিয়া ফাইজুল উলুম। রাসূল। জি সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে বলুন দাদা প্লিজ। আর আপনি উচ্চ কণ্ঠে বললে আমাকেও ভালো লাগবে, আর দূরে যিনারা শুনছেন তিনাদের কানেও কিন্তু আওয়াজটা গিয়ে পৌঁছাবে না। জালসাটা ভালো হচ্ছে নাকি? সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আপনাদের এলাকার রত্ন, আপনারা চিনুন আর না চিনুন কিন্তু এলাকা চিনে। মৌলানা আব্দুস সামাদ সাহেব, মৌলানা আনোয়ার সাহেব, মৌলানা আসগার সাহেব, আর সকলের এখানে পরামর্শদাতা হিসেবেই হোক আর আলোচনা ক্রমেই হোক না কেন, এখানে জনাব মৌলানা আজিজুর রহমান সাহেব কিবলা উপস্থিত আছেন। সত্যি যদি ওলামায়ে কেরাম আমাদের মাঝে না থাকেন তাহলে আওয়াম পাবলিক জনতা ইসলামকে ফুলফিল বুঝে উঠতে পারবে না। তা আলিমের একান্ত দরকার আছে দাদা। হাসরেও আলিম কাজে দিবে, কবরেও আলিম কাজে দিবে, গ্রামেও আলিম কাজ দিবে, ভূত ছুটাতেও আলিম কাজ দিবে, জিন তাড়াতেও আলিম কাজ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আপনাকে এটা মানতে হবে কিন্তু। তাই শুনুন, কতই হাজি চলে গেল আমারি সম্মুখ দিয়া, হাজার কে দিন ডাকলাম আমি, সঙ্গে নিল না রে, সঙ্গে নিল না। তাই তো ভাবি সুবহানাল্লাহ। যাওয়া হলো না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব। ধন্যবাদ। বেরাদান ইসলাম কবি বলছেন, নাই কো যে থাই নদী নালা, নাই কো বোটের ছায়া। নবীর দেশের মোহাব্বত হচ্ছে না আপনাদের? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে কেন সুবহানাল্লাহ বলছেন না বলেন তো? আপনি আনন্দ দিবেন তবে না আমার ভিতর থেকে মনটা ইনশাআল্লাহ নবীর জন্য আরো বেশি উদ্দোলিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। নতুন নতুন কথা আমার মুখে হয়তো ভেসে আসতে পারে যেটা আপনাদের অজানা আছে, জানবেন। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি বলছেন, নাইকো যে থাই নদী নালা, নাইকো বটের ছায়া, তবুও প্রাণে, তবুও প্রাণে উঠলে উঠে। কাকু ওই কাকুজিকে এখানে পাঠান তো একটু। এই যে ওই কাকু যাচ্ছেন আর কি, একটু পাঠান তো। বাবজি খালি একটু হাতটা মিলাই যাবেন, আসেন একটু হাতটা মিলাই আসুন, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। জি জি জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক, সুন্দর মানুষ, জি জি জি, মাশাআল্লাহ, খুব প্রাণের মানুষ কিন্তু। সুবহানাল্লাহ। বেশক। ইয়া আল্লাহ, আপনি হজ করেছেন না? ও নামটা কি বাবজি? সৈফুদ্দিন। এই যে আপনি যে চলে যাচ্ছেন না, তো আমার মনটা কিন্তু কাঁদছে ভিতরে সত্যি, জি, যে আপনি আসবেন কি আসবেন না, দেখা হবে কি হবে না। আবার আসেন, আসেন না? কে? মাশাআল্লাহ। কে ওটা গো? বাড়ি যাবেন তাহলে নাকি? হ্যাঁ, তো বাড়ি যাবেন। একটু বসেন।
যাক একটু খালি বসলে ভালো হতো আর কি। তো যাক আপনি যখন চলেই যাচ্ছেন, তার মানে আমি এই জন্য বলছি আপনাকে এই লোক সংখ্যাটা কম আছে না কাকু, তো যদি জমজমাট হয়ে বসতেন না তো আমি অনেক কিছু বলার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকে সত্যি এই যে উঠে আপনি চলে যাচ্ছেন একটা লোক কিন্তু খালি হয়ে গেল। মা বোনদের সংখ্যাটা তো মোটামুটি আছে। আমার বক্তব্য বড় বড় মাহফিলে হয়, ছোটখাটো মাহফিলে আমার হয় না, কিন্তু তবুও এই যে বাবুজিদের সম্মানে ওদের আহ্বানে আমাকে আসতে হয়েছে। এখানে আব্দুল সামাদ সাহেব আছে আপনাদের পাশে, আনোয়ার সাহেব আছে, আসগার সাহেব আছে, এদিকে আজিজুর রহমান সাহেব আছে। ইনাদের কথা আমি জীবনেও কাটতে পারি না, তো উনাদের কথা যদি আমি না কাটতে পারি আপনি কি কাটতে পারবেন? কথা বলুন, পারবেন না। তো ঠিক আছে শুনেন, যখন চলেই যাচ্ছেন তো যান, আপনার কাছে ছোট্ট আমার একটা আবেদন, এই যে মাদ্রাসা নুরিয়া মদিনাতুল মাদ্রাসা নুরিয়া ফাইজুর রসুল একটা প্রতিষ্ঠান বানিয়েছে, যেখানে রাত দিন কোরআন পাকের পাখিরা তেলাওয়াত করে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন পাকের তেলাওয়াতে কিছু টাকা পয়সা দিয়ে মাদ্রাসার মদদ করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার ঘর জান্নাতে বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই দিক দিয়ে বাবুজি আপনি তো চলেই যাচ্ছেন, আমি তো আর আপনার দেখা পাচ্ছি না, তো যাবার সময় যদি আপনার মনে হয় যে আমি মাদ্রাসার নামে কিছু দিয়েই চলে যাব, মাশাআল্লাহ, সে বাকি হলে বাকি, নগদ হলে নগদ, কোনো ব্যাপার নয়। সামনে আমাদের ধান উঠছে, আব্দুল সামাদ সাহেব বাচ্চাদেরকে পাঠিয়ে দিবেন, ধানটা আপনার মাদ্রাসাতে এসে নবীর ঘরে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নগদই দিবে ইনশাআল্লাহ, তাই না? মাশাআল্লাহ। নামটা কি যেন বলেন তো? সাইফুদ্দিন। সৈফুন মানে হচ্ছে তরবারি, ঝিকোডাঙ্গা বাড়ি। মাশাআল্লাহ। 100 টাকা আছে? আচ্ছা ঠিক আছে, 100 টাকা। জি জি জি, শুকরিয়া শুকরিয়া। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সাদেক সাহেব ভিঙ্গল থেকে 500 টাকা। মাশাআল্লাহ, লিখুন আব্দুল সাদেক সাহেব ভিঙ্গল থেকে 500 টাকা। নাইকো যে থাই নদী নালা, নাইকো বটের ছায়া, তবুও প্রাণে উঠলে উঠে নবীর দেশের মায়া। হাসান হুসেন মা ফাতেমা, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসান হুসেন মা ফাতেমার দেখবো নিশানা, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিআনা নবিয়ানা মাওলা। এখানে বস, শামসু তোহা বদরু দুজা আউয়াল নবী আখিরি। ব্রাদার ইসলাম, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম যাবতীয় ওয়া প্রশংসা রাহমাতুল্লাহ। এক মহান করুণাময় আল্লাহ তাআলার জন্যই, আর দরুদে পাক আমাদের মহানবীজির জন্য। জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকের এই মাহফিলে খুতবার পড়ে দুটি বাক্য, সেন্টেন্স, আয়াত পাঠ করেছি অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন। কোরআন পাকের মধ্য থেকে দুটি বাক্য, দুটি আয়াত, দুটি সেন্টেন্স পাঠ করেছি। সেন্টেন্স কেন পড়লাম? অনেকে ইংরেজি জানেন। বাক্য কেন পড়লাম? বাংলা জানেন। আয়াত কেন বললাম? আরবি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনটি কার? আল্লাহ পাকের নাজিল কৃত। হাদিসটি কার? রাসূল পাকের। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন সবাই মিলে জানতে পারলাম যে মৌলবীরা ব্যাখ্যা দেয়, গুরুরা বলে, ধার্মিকগণ বলেন
কোরআন আল্লাহর কিতাব, হাদিস নবীর কথা বা কিতাব বা বই বা আলোচনা বা কোনো কীর্তি বা কোনো আলোচনা, ঠিক আছে। আর এই পবিত্র কোরআনের মধ্য থেকেই কিন্তু আমি দুটো আয়াত আজকে পেশ করলাম। প্রথম আয়াতটি আমি পড়েছি বাবাজি, কি জানেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কি হলো? ইসলাম ইজ দ্য মোস্ট বিউটিফুল রিলিজন। জোরে বলেন সুবহানাল্লাহ, Islam is the সুবহানাল্লাহ। most beautiful religion to Allah. There is no doubt many persons of the world can want to exchange the Islam, but nobody can do the matter completely, because Allah tabarak wa taala has sent down the Quran and also the Islam. জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মানুষ চেয়েছে ইসলামকে মিটিয়ে দিব, অনেক মানুষ চেয়েছে কোরআনকে ধ্বংস করে দেব। অন্যদিকে আল্লাহ বলছেন তোমরা আমার ইসলামকেও মিটাতে পারবে না, কোরআনকেও চেঞ্জ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত খুব। এখন প্রশ্ন হলো, বেশক। যদি চীন বলে কোরআন মেটাবো, আল্লাহ বলছে আমি তোমাকে মিটাতে দিব না। জোরে বলে ইন্ডিয়া যদি বলে ইসলামকে মিটিয়ে দিব, আল্লাহ বলবেন মুসলমান মরে যাবে কিন্তু ইসলাম মরবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कुरान বেশক। बोल रहा है मैं अल्लाह की किताब हूँ, इस्लाम बोल रहा है कि मैं नबी का धर्म हूँ। যখন ইসলাম নবীর ধর্ম, ইসলাম যেখানে আল্লাহর মনোনীত ধর্ম, আর যেই ধর্মের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, যেই কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, दुनिया बदल सकती है, आसमान टूट सकता है, जमीन जो इधर उधर हो सकती है, पहाड़ टूट सकता है, मगर खुदा की कसम ना इस्लाम मिटेगा, ना कुरान मिटेगा, ना किसी की ताकत है, ना किसी का पावर है कि नबी को मिटा सकता है, ना कुरान को मिटा सकता है। जोर से बोलिए सुभान अल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। बात समझ में आ गई? কোরআন কেউ মিটাতে পারবে না, ইসলাম কেউ মিটাতে কথা বলুন পারবে না। আল্লাহ কি বলেন ধ্যান দিবেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, তাই কোরআনের হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। এবার আপনি বলুন আল্লাহ তাআলা जिस आदमी की হেফাজত করেগা, আল্লাহ তাআলা যেই জিনিসের হেফাজত করবে সেই জিনিসকে কেউ কি মেটাতে পারবে? আল্লাহ ওয়াদা করছেন কোরআনের হেফাজতকারী আমি। তাই দোস্ত, মাদ্রাসা নুরিয়া ফাইজুর রাসূলের মধ্যে কি তেলাওয়াত হবে? কোরআন। কি তেলাওয়াত হবে? হাদিস। কি প্রচার হবে? দ্বীনে ইসলাম। যেই দ্বীনে ইসলামের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম मेरे नजदीक पसंदीदा मजहब है। সুবহানাল্লাহ, कुरान मेरी সুবহানাল্লাহ। एक ऐसी किताब है जो बेमिसाल है, ला राइब है, बेमिसाल है, बेनजीर है। এই কিতাবের মতো পৃথিবীর বুকে কোনো কিতাব নয়, এই ধর্মের মতো পৃথিবীর বুকে কোনো ধর্ম নেই। এটা যদি আপনি বলেন যে রফিকুল ইসলাম বানিয়ে বলছে, আরে না, কোরআন যেটার ফয়সালা করে দিবে, গোটা দুনিয়ার ক্ষমতা নেই সেই ফয়সালাটাকে নষ্ট করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা দেখবেন আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। পবিত্র কোরআন এমনই একটি কিতাব, পবিত্র কোরআন এমনই একটি পুস্তক, পবিত্র কোরআন এমনই একটি কিতাব যেই কিতাবের মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। এহেন বাক্য রামায়ণ বলতে পারেনি, এহেন গল্প গীতাও বলতে পারেনি, এহেন কথা ত্রিপিটক বলতে পারেনি, এমন বাক্য গসপেল অফ দা জন বলতে পারেনি, এমন কথা আপনার কি বলে যেন নিউ টেস্টামেন্ট বলতে পারেনি, এহেন কথা আপনার ত্রিপিটকও বলতে পারেনি, যজুর্বেদ বলতে পারেনি, অথর্ববেদ বলতে পারেনি, ঋগ্বেদ বলতে পারেনি, আপনার সামবেদ বলতে পারেনি, দীঘানিকায়া বলতে পারেনি, কোন ঐতিহাসিক বলতে পারেনি, কোন দার্শনিক বলতে পারেনি, কোন কবি বলতে পারেনি, কোন সাহিত্যিক বলতে পারেনি। কিন্তু খোদার কসম, যিনি স্রষ্টা, যিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি খালিক, যিনি মালিক, যিনি ওয়াহদাহু, যিনি লা শারীক, যার কোনো মিসাল নেই, যিনি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস
সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি বলছেন যে আমার 500 টাকা ধর্ম দিয়েছেন। কেউ মিটাতে পারবে না, আমার কোরআন কেউ মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। এনো দ্বীনে ইসলামের বাণী প্রচার হবে এই মাদ্রাসাতে, এই কোরআনের বাণী প্রচার হবে এই মাদ্রাসাতে, নবীর বাণী আলোচনা হবে এই মাদ্রাসাতে, আল্লাহর ইসলাম প্রচারিত হবে এই মাদ্রাসাতে। আজ আমরা কি শুনেছি, আমরা কি জানতে পেরেছি, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় বিজ্ঞানী, বড় বড় জ্ঞানী, বড় বড় পণ্ডিত, বড় বড় দার্শনিক, বড় বড় ঐতিহাসিক দিনের পর দিন ইসলাম ধর্মকে কবুল করে মুসলমান হচ্ছে। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। কোরআনকে অধ্যয়ন করে মুসলমান হচ্ছে বন্ধু। এখন আপনারা বলতে পারেন মৌলভী রফিকুল ইসলাম সাহেব আপনি কেমন করে জানলেন? তো আমি আপনাদেরকে বুঝাতে চাই, আপনাদেরকে বেশি বেশি বই পড়তে হবে। জোরে বলেন সোশ্যাল মিডিয়া দেখতে হবে। জোরে বলেন আপনাদেরকে আরো বই পড়তে হবে। জোরে বলেন টুটা ফুটারা মুসলমান হচ্ছে না, যারা বড় জ্ঞানী, যারা বড় পণ্ডিত, শিক্ষায় পারদর্শী, অত্যন্ত শিক্ষায় শিক্ষিত, কেউ এডুকেটেড, কেউ অ্যাডভোকেট, কেউ ইঞ্জিনিয়ার, যত দিন যাচ্ছে তারা ইসলামের প্রতি আকর্ষিত হয়ে মুসলমান হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো তারা মুসলমান হচ্ছে কেন? তাদের মধ্যে কেউ কেউ ইসলামের ভুল ধরতে গিয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ কোরআনের ভুল ধরতে গিয়েছিল, তাদের মধ্যে কেউ ইসলামকে আতঙ্কবাদী বলেছিল, তাদের মধ্যে কেউ কোরআনকে আতঙ্কবাদীর কিতাব বলেছিল, তাদের মধ্যে কেউ ইসলাম ধর্মকে কি বলেছিল? আতঙ্কবাদীর ধর্ম। কিন্তু খোদার কসম বাস্তব তারা যখন জানতে পারলো, দেখি আমরা ইসলাম পড়ি, দেখি আমরা কোরআন পড়ি, দেখি আমরা ধর্মটাকে পড়ি, তো ইঞ্জিনিয়ারেরা, অ্যাডভোকেটেরা, জ্ঞানী গুণীরা, এই সমস্ত পণ্ডিত ব্যক্তিরা কোরআন শরীফের ভুল ধরার জন্য তারা পয়লা পারা থেকে 30 পারা পর্যন্ত যখন রিসার্চ করলো, ভালো করে পড়লো, তো তারা কোরআনকে নোংরা ভাষায় কথা না বলে, কোরআনকে অপমানমূলক কথা না বলে, উল্টো তারা মুসলমান হয়ে বাড়ি ফিরলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। বেরাদর ইসলাম, তাহলে কি বুঝলাম? ওরা কোরআনের ভুল ধরতে গেল, কিন্তু ভুল পেল না, রিসার্চ করে কলমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে ফিরলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ধর্মটাকে তারা কলুষ যুক্ত করতে চেয়েছিল, কিন্তু খোদার কসম, আল্লাহর কসম, তারা যখন ইসলাম ধর্মের ভুল ধরতে গিয়েছিল তারা ভুল খুঁজে পেল না, বরং ইসলামের মধ্যে তারা প্রীতি খুঁজে পেল, ইসলামের মধ্যে ভ্রাতৃত্ববোধ খুঁজে পেল, ইসলামের মধ্যে ভাইচারকে খুঁজে পেল, ইসলামের মধ্যে সমাজ বন্ধনের সূত্র পাওয়া গেল, ইসলামের মধ্যে মা বাবাকে সম্মান দেওয়ার কথা পাওয়া গেল। এই সমস্তকে জানতে পেরে তারা ইসলাম ধর্মকে সম্মান জানিয়ে তারা ইসলাম কবুল করে বাড়ি ফিরল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আপনাদের এই লক্ষণপুরের মিসকিনপুরের স্কুলে বেশ 1 মাস পূর্বে আমি এসেছিলাম। এখানে এসে একটা বক্তব্যে বলে গিয়েছিলাম জেনিফার নাইকা কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই সংবাদ আপনাদের কাছে আছে কি? গদি মিডিয়া বলবে না। যারা সরকারি লেভেলে টাকা পয়সা পায়, বেতন পায়, এইগুলো তথ্য তারা কিন্তু দেবে না। আপনি কোনখান থেকে পাবেন? সোশ্যাল মিডিয়ায় যেতে হবে, আপনাকে বইয়ে পড়তে হবে, আপনাকে তথ্য তুলতে হবে, আপনাকে নথিপত্র খুঁজতে হবে, বের করতে হবে। জেনিফার নাইকা ইসলামের মুহাব্বতে পড়ে তারা কলমা পড়ে সে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনিফার নাইকা কে ছিল? জেনিফার নাইকা একজন গায়িকা ছিল।
জেনিফার নায়িকা একজন গান গাওয়া গাইনেওয়ালি মহিলা ছিল। জেনিফার নায়িকা নৃত্যকারী একজন মহিলা ছিল। জেনিফার নায়িকা শর্ট স্কার্ট পরতো। জেনিফার নায়িকা মাথায় কাপড় দিত না। জেনিফার নায়িকা মডার্ন যুগের মডার্ন মহিলা হিসেবে বিভিন্ন পাশ্চাত্যের সুবহানাল্লাহ কি বলে যে পশ্চিমাদের লেবাস পরতো। কিন্তু খোদার কসম একদিন যখন মসজিদের মিনার থেকে আওয়াজ ভেসে আসে, কি আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলেন, এরা চুপ আছে কিন্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কে শুনলো? জেনিফার নায়িকা। কে ছিল? জাতিতে ইহুদি, ডান্স করনে वाली, নাচনে वाली মেয়ে, শর্ট স্কার্ট, ব্লাউজ হাফ, শাড়ি পাতল, তাদের পশ্চিমাদের লেবাস যেটাকে ইসলাম পছন্দ করে না। জোরে বলেন। মসজিদের মিনার থেকে যখন আওয়াজ ভেসে আসে, মুয়াজ্জিনের ধ্বনি যখন প্রসারিত হয়, প্রজ্বলিত হয়, প্রসারিত হয়, ছড়িয়ে পড়ে চতুর্দিকে, আওয়াজ কি ছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জেনিফার নায়িকার মন উতালা হচ্ছে আল্লাহর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার খোদা নিশ্চয়ই কোনো মূর্তি নেই, আমার খোদা কোনো নদীও নেই, আমার খোদা কোনো জিন নেই, আমার খোদা কোনো ভূত নেই, আমার খোদা কোনো ভাস্কর্য নয়, আমার খোদা মসজিদ নয়, আমার খোদা মন্দির নয়, আমার প্রকৃত খোদা হচ্ছেন উনি যিনি সূর্যকে পয়দা করেছেন। জোরে বলেন। বেশক, যিনি বেশক। চন্দ্রকে পয়দা করেছেন, যিনি আমি নায়িকা জেনিফার মধ্যে আত্মা ঢেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মন উদ্দোলিত হলো, কলমা পড়তে বাধ্য হচ্ছে। তারপরে ধ্বনি কি আসছে? আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ উপযুক্ত নেই আমার ইবাদতের বা পূজার। না গাছ, না নদী, না মূর্তি, না দেবী, না দেব, না রাম, না বিষ্ণু, না কৃষ্ণ। আমার ইবাদতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দৃশ্য, এই আওয়াজ শুনেই নায়িকার জেনিফার নায়িকা এক ইমামকে গিয়ে বলছেন, স্যার হুজুর, আজ আমার কর্ণে এই মুয়াজ্জিনের আজান এমন ভাবে প্রবেশ করেছে হুজুর, আমি কিন্তু কলমা না পড়ে আর থাকতে পারছি না। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, লক্ষণপুর গ্রামে এখন পরিবেশ এটাও হয়তো হয়ে যেতে পারে, কোন আমার বোন, কোন বেটি, কোন দিদি, কোন মা যখন আজান হয়, আব্দুস সামাদ যখন আজান দেন, আনোয়ার যখন আজান দেন, আসগার সাহেব যখন আজান দেন, আজিজুর রহমান সাহেব যখন আজান দেন, হতে পারে কোন নিকৃষ্ট মেয়ে বা ছেলে এরা আজানের সময় নেকেড ছবি দেখে, হতে পারে মোবাইল চালায়, হতে পারে আপনাদের এই এলাকাতে টিভি চালু থাকে দোকানে। কিন্তু আপনার কি মনে প্রাণে আসছে না একজন ইহুদি পরিবারের মেয়ে আজান গভীরভাবে শুনে যেখানে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, হে আপনার মতো মুসলমানের পাড়াতে আজানের সময় টিভি কেন চলবে? হে বেশক, জি। মোবাইল কেন চলবে? আপনি বই পড়েননি, কেতাবে লেখা নেই,
যখন মুয়াজ্জিন আজান দিবেন, মুয়াজ্জিন যেভাবে বলবেন সেইভাবে আপনাকে উত্তর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ, আপনাকেও বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের আজানে আমার দিদিরা, বেটিরা, বোনেরা, মাসিরা, পিসিরা, মেসোরা, পিসারা ভুটিয়ার তলায় ঘুমায়, অথচ আজানের ধ্বনি শুনে চরিন্দা পরিন্দা পশু পক্ষী নিজেদের ভাষাতে আল্লাহর গুণগান করে, যে আল্লাহ आसमान को बनाया, जमीन बनाया, जिस अल्लाह ने उसी का चर्चा कर रहा है, उसी का फिक्र कर रहा है, उसी का ध्यान कर रहा है, उसी का गुणगान कर रहा है। जोर से बोलिए सुभान अल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পক্ষী যদি গান করতে পারে আল্লাহকে নিয়ে, তাহলে আমরা তো মানুষ। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে পয়দা করেছি আমার ইবাদতের জন্য। ওরে জিন জাতি, ওরে মানব জাতি, শুনে নে, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য পয়দা করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে মানুষ, আমি তোমাকে অত্যন্ত পছন্দ করি, আমি তোমার রূপটাকে ভালো করে পয়দা করেছি। সুয়ারের রূপ আমি তোমাকে দিইনি, গাধার স্ট্রাকচার আমি তোমাকে দিইনি, কোন গরু পশুর স্ট্রাকচার আমি তোমাকে দিইনি, বরং তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করে পয়দা করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মাখলুকাত যেখানে তোমাকে করেছি, গাধার মতো কাজ করলে হবে না, গরুর মতো কাজ করলে হবে না, শুয়োরের মতো কাজ করলে হবে না। জোরে বলে যাবে কি নাকি? পশুর কাজ হলো ঘাস খাওয়া, পায়খানা করা নাকি? আর মানুষের কাজ হলো ইবাদত করা, খাওয়া, আল্লাহকে বুঝা, আল্লাহকে জানা, জান্নাতে যাওয়া। আর পশুর মতো কাজ করলে জাহান্নামে যাওয়া। ঠিক কিনা আপনি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা গো, আপনারা ভালো করে শুনে ফেলুন, কোরআন পাকের মধ্যে লেখা আছে। যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনাদেরকে কোরআন খুলে দেখতে হয়। 30 পারা সূরা 3 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ওয়াত্তিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওরে আমার প্রিয় নবী, আমি শোনো, আমি এই আঞ্জিরের কসম খেয়ে বলছি, আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি, তুর পাহাড়ের কসম খেয়ে বলছি, আমি মানুষকে ভালো রূপ দান করে পয়দা করেছি। কিন্তু এই মানুষেরই মধ্যে এমন কিছু মানুষ হবে যাদেরকে আমি জাহান্নামের নিচের স্তরটাতে নিক্ষেপ করে দিব। জোরে বলে মা বোন, আমি যে বলছি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ অসুবিধা হবে। জি 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 ইনশাআল্লাহ। আমি বেদ পড়বো, 300 টাকা দিয়ে একটু ধ্যান দিয়ে ভাই শুনবেন। আপনাদের কোনো অসুবিধা? ইনশাআল্লাহ শুনেন, ভালো লাগবে আপনাদের। ওই আমি সুর ধরে খালি গজল বলে যাব ওইভাবে আমার দ্বারাই কিন্তু হবে না। কারণ যে এলাকার মানুষ জানে রফিকুল ইসলাম যখন বক্তব্য দেবে তো কোটেশন নিবে কোরআনে পাক থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ I can give documents according to the Holy Quran on the vast stage. সুবহানাল্লাহ। Without document, Rafiqul Islam cannot throw the speech on the vast stage. বেশক ইনশাআল্লাহ আমি যতদূর বক্তব্য দিই হাদিস কোরআনের দলিল দিয়েই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক কিছু বলা বাকি আছে, শুনবেন তো আপনারা?
দ্বাদশাং শুক্লপক্ষস্যে মাধবে মামি আদবে ওয়াহ যাতে দুদ্রি শীতং পুত্রং পুত্র হিষ্ট মানসম ওম। লোকে বলে ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব, না না না, কখনো না। তোমার মতো যতই ব্যক্তি পহলবান আসুক না কেন, গোটা দুনিয়া পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু কোরআনকে তুমি কোনোদিন মেটাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাপী, তোমার মতো পাপী আরবের বুকে একজন ছিল, কিন্তু কলমা পড়ে সে পাপী আর থাকলো না, মুসলমানের তালিকায় চলে আসলো। জোরে বলে সুবহানাল্লাহ, তুমি সুবহানাল্লাহ। আজকে যেমন কোরআন মিটাতে চাইছো, সেইভাবে উনিও আরবে কোরআন মিটাতে চেয়েছিলেন, কিন্তু সুবহানাল্লাহ, হযরতের নাম ছিল ওমর। হযরতে ওমর বললেন আমি নবীকে কতল করে দেব, কোরআনকে আমি মিটিয়ে দেব। কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রওনা দিল। বাড়িতে গিয়ে দেখলো একজনের যে ভিতরে কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালাকে বের করলো, বলো তুমি কোরআন ছাড়বে কি না? বলে আমি মরে যাব কিন্তু কোরআন ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামাদ কবিরা। বলে কোরআনের মধ্যে কি আছে আমাকে পড়তে দেবে কি? হযরতে ফাতেমা নাম ছিল উমরের বোনের নাম। হযরতে ফাতেমা বলেন তুমি স্নান করে নাও, তুমি গোসল করে নাও, তুমি চান করে নাও, অবগাহন করে নাও, শরীরটাকে ধুয়ে নাও, ওযুটাকে করে নাও, তবে আমি তোমাকে কোরআন পড়তে দেব। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের বোনের কাছ থেকে গোসলের পরে যখন কোরআন শরীফ পড়তে লাগলেন, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তার মাথার দুনিয়াটা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। মনে মনে মিলালেন, ইতিপূর্বে আরবে অনেকগুলো ছন্দ দেখেছি, অনেকগুলো আমি কবিতা দেখেছি, অনেকগুলো পুস্তক দেখেছি, অনেকগুলো বই পাঠ করেছি, কিন্তু খোদার কসম আমার বোনের হাতে যে আমি কেতাবটা পেয়েছি, এই কেতাবের মতো দুনিয়াতে আমি কোনো কেতাব পাইনি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই পবিত্র কোরআন সাধারণ কেতাব নয়, এটা নিশ্চয়ই একটা আলাদাই কেতাব, যেই কেতাবকে গোটা দুনিয়া মিটাতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ, তখন কি সুবহানাল্লাহ। হয়েছিল? ওই ওমর সুবহানাল্লাহ নবীর কাছে গিয়ে বোনকে সঙ্গে নিয়ে গেল, আর কলমা পড়ে মুসলমান হয়ে বাড়ি ফিরেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলতে চাই, উত্তর প্রদেশে যে নামাজ পড়তে যাই না, উত্তর প্রদেশে মসজিদের মিনার থেকে মাইক নামিয়ে দেই, একবার স্মরণ করো না তুমি আরবের ইতিহাসটাকে। তোমার চেয়ে তো আরবি কম বুঝতো না, তুমি তো মোটেই আরবি বোঝো না, তুমি তো মোটেই আরবি জানো না, তুমি তো মোটেই ইসলামকে জানো না। কিন্তু ওমর, যেই ওমর ইসলামকে মিটাতে চেয়েছিল, যেই ওমর কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, তোমার মতো ইঙ্গিতে বুঝে নাও, তোমার মতো ভাষা বুঝতে পেরেছেন? নাম বলবো না, তোমার মতো কোরআনকে মিটাতে চেয়েছিল। ওই ওমর তো নিজেকে থামাতে পারলো না, বরং কলমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে ফিরে গেল। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাসে প্রমাণ হচ্ছে সেই কেস, সেম আলোচনা 2025-এও চলছে। ভারতের মাটিতে ইসলামের উপরে অত্যাচার, কোরআনের উপরে অত্যাচার, ইসলামের উপরে বাধা, নামাজের উপরে বাধা। কিন্তু মনে রাখবে, হে তোমার হিন্দুস্তানে, আমার হিন্দুস্তানে, আমার ইন্ডিয়াতে, আমার মাতৃভূমিতে, আজমিরের মাটিতে জয়পাল যোগী নামক একজন ব্যক্তি ছিল। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? হযরতে খাজা গরিবি নওয়াজের পানি বন্ধ করে দিয়েছিল। মনে আছে ইতিহাসটা? এই মনে আছে? সুবহানাল্লাহ। খাজা গরিবি নওয়াজের পানি বন্ধ করে দিয়েছিল কে? রাজা পৃথ্বীরাজ। তোমাকে কোরআন পড়তে দেব না, তোমাকে নামাজ পড়তে দেব না, তোমাকে ওযু করতে দেব না, তোমাকে আমি এখানে বসতে দেব না। এই দরবেশ, তুমি এখান থেকে ফিরে চলে যাও আরবে, যেহেতু তুমি আরব থেকে এসেছো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলেছিলেন? ওরে পৃথ্বীরাজ শুনে নাও, ওরে যোগী শুনে নাও, ওরে রাজা পৃথ্বী তুমি শুনে নাও, শুনে নাও, আমি রাস্তা বদলাতে আসিনি, বরং তোমার মতো পৃথ্বীরাজের তকদির চমকাতে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই ইন্ডিয়ার মাটিতে যখন তারা পৈতারাবাজি আরম্ভ করেছিল খাজা বাবার সঙ্গে, খাজা বাবা বললেন যাও মুরিদ পানি আনো, অজু করব। পানি দিল না হিন্দু ভাইরা, খাজা বাবাকে এসে বলে দিল। খাজা বাবা বললেন আমার পিয়ালাটা নিয়ে যাও, আনা সাগরকে বলবে সুবহানাল্লাহ। আনা সাগর, যেই আল্লাহর আদেশে তুমি প্রবাহিত হচ্ছ, সেই আল্লাহর এক বান্দা আরব থেকে এসেছে ভারতে, ওই বান্দা নাম তার মঈনুদ্দিন, নাম তার চিশতি, নাম তার সঞ্জরি, নাম তার মঈনুদ্দিন, হযরতে হুসাইনি বংশের খানদানের। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আনা সাগর, তোমাকে খাজা মঈনুদ্দিন তার পিয়ালাতে ডাক দিয়েছে। জোরে বলে सुभान अल्लाह नहीं बोलना था कि पानी आना शुरू हो गया, इतना ही आना था, आना सागर सूख गया, पानी और नहीं रहा। जब पानी नहीं रहा ये खबर पहुंच गई पृथ्वीराज के दरबार में। পৃথ্বীরাজ বলল তাহলে এই কাজটা ওই দরবেশেরই হয়েছে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়া হলো, ক্ষমা চাওয়ার পরে পুনরায় কিন্তু আনা সাগরে পানি দেওয়া হলো খাজা বাবার পক্ষ থেকে। জোরে বলেন सुभान अल्लाह পানি যখন উথাল পাথাল মারতে লাগলো, 22,000 হিন্দু ভাই ও মুসলমান এই দৃশ্য দেখে সেই দিনে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। नाराए तकबीर अल्लाहु अकबर। नाराए रिसालत इस्लाम इस्लाम मुफ्ती रफीउल इस्लाम चतुर्वेदी साहेब जिंदाबाद। এত সিন্নন্তরে মেলাচ্ছ মহামদি তীখেত শিষ্য শাখা সমন্বিত নিরিপশ্চৈব মহাবেদং মরুস্থল নিবাসিনম ত্রিপুরা সরুনাসায়া বহু মায়া পরিবর্তনে অহম। জোরে বলেন सुभान अल्लाह শুক্ল পক্ষস্যে মাধবে মামি আদবে জাতে তুদৃশিতং পুত্রং পুত্র হিষ্ট মানসম অহম। জোরে বলা যাবে কি? सुभान अल्लाह যেই নবীর গোলাম হযরতে খাজা, যেই নবীর গোলাম গৌসে আজম, যেই নবীর গোলাম গোটা ইন্ডিয়ার লোকেরা, যেই নবীর গোলাম রফিকুল ইসলাম, যেই নবীর গোলাম করিমুল ইসলাম, যেই নবীর গোলাম আজিজুর রহমান, যেই নবীর গোলাম উলামায়ে কেরাম, যেই নবীর সুবহানাল্লাহ, আউলিয়ায়ে সুবহানাল্লাহ। কেরাম, যেই নবীর গোলাম বিজ্ঞানীরা, যেই নবীর গোলাম ইঞ্জিনিয়াররা, যেই নবীর গোলাম গোটা বিশ্ব। সুবহানাল্লাহ। নবী আমার বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা रहमतल लिल आलमीन। नबी मैंने तुमको रहमत करके भेजा, इंसान के लिए भी तुमको मैंने रहमत करके भेजा, जिन्नात के लिए भी रहमत करके भेजा, नबातात के लिए भी रहमत करके भेजा, जमातात के लिए भी और रहमत करके भेजा, हिंदुओं के लिए भी, मुसलमान के लिए भी, ईसाइयों के लिए भी, कायनात के लिए रहमत करके भेजा। जोर से बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह सुभान एक बार अल्लाह जोरे बोला जाবে কি? सुभान अल्लाह রত্নং সুরং করলং করবলং গৃহান গুরু ভারায়া প্রতিব্যভর সাধনম। জোরে বলুন একবার। এই মানেটা করব, এরা মানে শুনতেই চাইছে না, আমি কাকে শোনাবো? जी 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 सुनते শুনবে না, শুনবেন মানেটা? একটু নিকটে আসেন তো, দূর থেকে শুনতে আবার सामने অসুবিধা। चले আসুন সামনে চলে আসুন মধ্যখানে ফাঁকা আছে দেখলেন কেমনে হবে বলেন তো? এই যে ফাঁকা ফিল্ডে যে আমি বকে চলে আছি, আমাকে কি ভালো লাগছে? এই হানিফ মোহাম্মদ আপনারা সবাই চলে আসুন ভালো লাগবে চলে আসুন একটু কার চলে নাম আসুন হানিফ বললেন গো? কোনটা ওই লোক? ওই যে সামনে সামনে একদম আপনি জানেন হানিফ নামটা কার? সুবহানাল্লাহ। হানিফ মানে কি? হানিফ দিনে হানিফ জি। মানে ইসলাম ধর্ম। জোরে বলেন। সুবহানাল্লাহ চলে আসুন এত সামনে চলে সুন্দর আসুন নাম, আর হানিফ ভাই থাকবে দূরে, আর রফিকুল ইসলাম বকবক করবে একাই, ভালো চলে লাগে আসুন না। সামনে চলে আসুন হানিফ ভাই চলে আসেন। চলে আসুন সকলে চলে আসেন হানিফ ভাই যদি আসেন তো ওইটি ভাই আসবে না? আসেন আসেন সামনের দিকে বসেন বেশি ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নূরিয়া
ফাইজে রসুল জিন্দাবাদ, সরকারে দু আলম কনফারেন্স জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুগণ, এখানে একটা বুঝার কথা আছে। খাজা ने कहा ए मेरे मुरीदो आना सागर में जाओ और कह दो कि खाजा ने तुझको बुलाया है। बेशक पानी आ गया, तालाब सूख गया, हिंदू भाइयों ने परेशान हुआ। ये खबर राजा के दरबार में गई। राजा ने कहा कि ये उसी दरवेश का काम है। अब এখানে আমি একটা পয়েন্ট দিতে চাইছি, যারা পীরকে মানে না, যারা ওলিকে মানে না, যারা গৌসকে মানে না, যারা কুতুবকে মানে না, যারা বলে যে আল্লাহ ছাড়া কাউরি কোনো ক্ষমতা নয়, আমি রফিকুল ইসলাম বলতে চাই, ভালো করে বক্তব্য শুনুন। এইগুলো কথা বলার জন্য আজ কাফিরেরা সুযোগ পেয়েছে, বেদিনেরা সুযোগ পেয়েছে, আর তারা বলছে যে মুসলমানদেরই মধ্যে ফাটলটা ভালোই ধরেছে। কিন্তু মনে রাখবেন, বলতে চাইবো এখানে কি খাজা বাবাকে ক্ষমতা কে দিয়েছে? আপনারা বলুন। আল্লাহ। গৌসে পিয়াকে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। হযরতে হাসান সঞ্জরিকে কে ক্ষমতা দিয়েছে? দাতা আলী হুজুরকে ক্ষমতা কে দিয়েছে? নবীকে ক্ষমতা কে দিয়েছে? ওলিকে ক্ষমতা কে দিয়েছে? গৌসকে ক্ষমতা কে দিয়েছে? আরে এই স্টেজে রফিকুল ইসলামকে বলার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। যুক্তি লজিক, প্লিজ give the attention. Inshallah you must take my lecture in your heart. Inshallah, there is no doubt. I will throw my speech in front of you. Inshallah taala you can earn my speech according to the holy Quran. জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চাইছি বুঝতে পারবেন, লজিক অন্তরে বসাতে পারবেন, ভালো করে বুঝুন। উদ্দেশ্যটা হলো এটাই, রফিকুল ইসলামকে বলার ক্ষমতা কে দিয়েছে? আচ্ছা, স্বয়ং কি আল্লাহ বলতে এসছে? এটাতে কে বলছে? আল্লাহ বলছে? কথা বলেন না জি। ওই বলছে যে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। বেশক বেশক। খাজা বাবা বলেছিলেন এই পানি শুকিয়ে যাও। আল্লাহ কি স্বয়ং বললেন এসে যে এই পানি তুমি শুকিয়ে যাও? না। আল্লাহ তাআলা ওকে বললেন যাকে তিনি ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গৌস পাক বলেছিলেন কুম বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহ কি নিজে বলেছিলেন যে তুই জিন্দা হয়ে যা? আল্লাহ ওর দ্বারাই বলাচ্ছে যাকে তিনি ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। इससे पता ये चलता है ताकत अल्लाह ही ने दी है, क्षमता अल्लाह ही ने दी है, पावर अल्लाह ही दिएছে। ঠিক কি না ভাই আপনি বলেন? আল্লাহর বিনা আদেশে, আল্লাহর বিনা হুকুমে, আল্লাহর বিনা দেওয়া ক্ষমতাতে কাউরি ক্ষমতা হয় না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এতটুকু তো আপনাকে মানতে হবে, আল্লাহ যেখানে দিয়েছে তো নিশ্চয়ই তাহলে পাওয়ারফুল হয়েছে। কথা বলুন। আল্লাহ যেখানে আমাকে টকিং পাওয়ার দিয়েছে তো আমি বক্তা হয়েছি। আল্লাহ যেখানে গৌসে পাককে ক্ষমতা দিয়েছে তো জিন্দা করেছে। আল্লাহ তাআলা যেখানে খাজা মঈনুদ্দিনকে ক্ষমতা দিয়েছে তো আনা সাগরকে শুকিয়ে দিয়েছে। বুঝে নেওয়া গেল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওলিদেরকে, খাস বান্দাদেরকে ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। যেখানে ক্ষমতা দিয়েছেন তো আপনি সম্মান দিবেন কিনা? এই মা বোন, আপনারা যে মাজারে যাচ্ছেন ওইটা মাসলা বলবো, আপনি খালি বলেন। বসেন মাসলাটা বুঝেন, ভালো করে বুঝুন। টোটালটাই বলবো আপনাদের। দিবখালীকে কত দূর যাচ্ছেন কবরস্থানে, কত দূর যাচ্ছেন মাজারে, নৌকা নিয়ে সেটাও বুঝাবো ইনশাআল্লাহ আপনাকে। ভাই বুঝতে অসুবিধা আছে আপনাদের? শুনেন তাহলে কি বললাম, ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আচ্ছা, একটু আগে এক মন্ত্রী এসেছিলেন, দেখেছেন নাম কি? হিজ নেম ইজ তাজাম্মুল MLA। He is a minister of West Bengal. Why? Because Mamata Banerjee has selected to him as a Mantri, so that he work is our area, in our area. Inshallah. Naki Mamata take Mantri baniyece, so that he came
and ride on the verse stage and keep lecture. তিনি আসলেন, বক্তব্য দিলেন, he went, আবার তিনি চলে গেলেন। আপনারা চিনলেন যে তার নাম তজম্মুল। আচ্ছা বলুন, ওকে ক্ষমতা কে দিল? কেন কথা বলেন না? পাবলিক ক্ষমতা দিল না? তো ক্ষমতা দিয়েছে ফলে তার ক্ষমতা হয়েছে। যদি পাবলিক তার জোগান না দিত, ক্ষমতা কি হতো? মন্ত্রী কি হতো? আদো না, কালো না, কোনোদিনও না। তাহলে এই ছোট্ট মেসালটা একটা স্মল এক্সাম্পল হুইচ আই উইল থ্রো ইন ফ্রন্ট অফ ইউ, যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম। ভালো করে বুঝুন না এই দেওবন্দি ভাইরা, আপনারাও ভালো করে বুঝুন। ও আমার ওয়াহাবি ভাইরা, আপনারাও শুনুন। নিজের মধ্যে ফাটল কেন ধরাচ্ছেন? মুসলমানের লড়ালড়ি কেন করেন? দয়া করে ভালো করে মিসালটা দিয়ে বুঝুন। জনতা যেমন তজম্মুল এমএলএ কে ক্ষমতা দিয়েছে বলে মন্ত্রিত্ব লাভ করেছে, ঠিক আপনাকে বুঝতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বন্দেগী করেছেন গৌসে আজম, বন্দেগী করেছেন খাজা মঈনুদ্দিন, বন্দেগী করেছেন দাতা আলী হুজুরি, বন্দেগী করেছেন আলাউল হক পাঞ্জাবি, বন্দেগী করেছেন সিরাজউদ্দিন আখি। যার জন্যই তো হাজার হাজার মানুষের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে, লক্ষ লক্ষ জনগণের মধ্যে আমার আল্লাহ, আপনার আল্লাহ পরওয়ারদিগারে আলম, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আপনার নবীকে ক্ষমতা দিয়েছেন, গৌসে আজমকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন, দাতা আলী হুজুরিকে ক্ষমতা দিয়েছেন। জোরে বলে মিসালটা বুঝতে পারলেন? তজম্মুল এমএলএ যদি একটা কাগজে সই করে দেই, কথা বলেন, ওটা গ্রহণ হবে কি হবে না? কথা বলেন না ভাই? আর হযরতে আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ যদি আল্লাহর দরবারে আপনার জন্য আমার জন্য দোয়া করেন, তো আল্লাহ তাআলা কবুল করবেন কিনা বলুন? বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যদি দোয়া করেন তো কবুল করবেন কিনা বলুন? আমি মিসালটা কেন দিলাম? মিসাল আছে আর দুনিয়া মাজরাউল আখিরা। জোরে বলেন, দুনিয়াটা হচ্ছে আখিরাতের নমুনা, আখিরাতের খেতি। জৈসে বোগে ওইসা হি কাটোগে। খবরদার, তুমি যদি ওলির ব্যাপারে বেয়াদবি করো, ওইখানে তোমাকে ছাড়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।